নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নিয়ে বৃহস্পতিবার ভোররাতে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের তদন্তকারী দল। ভোর 4টে নাগাদ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে কলেজে নিয়ে যাওয়া হয়। তদন্তকারীরা তাদের নিয়ে যান কলেজের ইউনিয়ন রুম এবং গার্ড রুমে, সেই দুই জায়গা যেখানে নির্যাতিতার অভিযোগ অনুযায়ী মূল অপরাধ সংঘটিত হয়েছিল। প্রথমে তিন অভিযুক্ত মনোজিৎ, জেব ও প্রমিতকে কলেজে আনা হয়। তাদের পৌঁছানো 10 মিনিট পরে সিকিউরিটি গার্ড পিনাকিকেও নিয়ে আসা হয় সেখানে। এই চারজনকে নিয়ে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনাস্থলে ঘটনার পুনর্গঠন করা হয়। ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও। তাদের উপস্থিতিতে একাধিক পর্যায়ে অভিযুক্তদের জেরাও করা হয়। এই বিষয়ে সবিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। আমরা যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। সঞ্জয় মাঝি রয়েছে আমাদের সাথে, কথা বলার চেষ্টা করব সঞ্জয়ের সাথে। এ বিষয়ে পুনর্গঠন করা হয় যেখানে ল কলেজের, কসবা ল কলেজের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, একেবারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লজ্জাজনক ঘটনার মধ্যে একটি অন্যতম। সেই ঘটনার অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেখানে দেখানো হয়, সেখানে পুনর্গঠন করা হয় এবং তাদের আধিকারিকরা জেরাও করতে থাকেন সেই জায়গায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। পরবর্তীতে আমরা চেষ্টা করব। আবারও দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, এই কসবা কাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু বৃহস্পতিবার ভোর বেলায় নিয়ে যাওয়া হয় সেখানে এবং ঘটনার পুনর্গঠন করা হয় এবং সেখানে পুলিশের গোয়েন্দা শাখা, ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে কিন্তু এই তদন্ত এখনো পর্যন্ত গেছে এবং তদন্তে গতি আনতে এমন রিকনস্ট্রাকশন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ন্যাক্কারজনক এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে উত্তাল সৃষ্টি করেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে। সঞ্জয়, আবারও কসবা ল কলেজের যে রিকনস্ট্রাকশন হয়েছে সেখানে পুনর্গঠন করা হয়েছে অভিযুক্তদের নিয়ে গিয়ে, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে, ঠিক কি হয়েছে? কয়েকদিন ধরে রাজ্যে কসবা নিয়ে যে আন্দোলন হচ্ছে, বিক্ষোভের চারিদিকে, সেই তদন্তের জন্য একটা রাজ্য সরকার থেকে একটা সিট গঠন করা হয় 9 জন সদস্যের। সেই সিট নিয়ে আজকে অভিযুক্তদের নিয়ে সেই স্পটে যাওয়া হয় এবং সেই স্পটে গিয়ে এবং পুনঃতদন্ত করে দেখা হয় যে কি কি ঘটনা ঘটেছিল এবং তারই পাশাপাশি সিকিউরিটি ঘরটাকে যে ছিল সিকিউরিটি রুম সেটাকেও তল্লাশি করা হয়। অপরূপা, সেক্ষেত্রে কারা উপস্থিত ছিলেন প্রশাসনের তরফ থেকে? পুলিশের যে আধিকারিকরা এবং গোয়েন্দা দপ্তরের হাতেও এই ধরনের এই তদন্ত এখন শোনা যাচ্ছে যে ডিটেকটিভের হাতেও কিন্তু দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে কি বিস্তারিত তথ্য পাচ্ছ? সিটের পাশাপাশি কলকাতা গোয়েন্দা বিভাগে উচ্চপদস্থ অফিসার ছিলেন এবং নিরাপত্তা বলয় তাদেরকে ঘিরে রাখা হয়েছিল এবং সিকিউরিটি এবং অভিযুক্ত যে বয়ান দিয়েছিল খুঁটিনাটি, সেই অভিযুক্ত বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এবং ফরেনসিক দলও ছিল যে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু জায়গা এবং অভিযুক্ত যা যা বলেছে মিলছে কিনা সেগুলো তদন্ত করা হয়েছে। অপরূপা, অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাইব, কসবা ল কলেজে ন্যাক্কারজনক এই ঘটনায়
অকুতস্থলে নিয়ে গিয়ে কিন্তু অভিযুক্তদের পুনর্গঠন করানো হয়েছে সেই ঘটনার, এবং সেখানে উপস্থিত ছিলেন পুলিশের তদন্তকারী অফিসাররা, সাথে ছিলেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। তারা কিন্তু এই পুনর্গঠন চলাকালীন অভিযুক্তদের বিভিন্ন রকম প্রশ্ন করেন, জেরা করেন, এবং সেক্ষেত্রে তাদের সেদিন ঠিক কী ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সার্বিক বিষয় কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করেন।